ও আমার ভাইরা মুরব্বি আব্বাজানেরা ভাইরা বোনেরা বেটিরা ইমানদার হও মুমিন হও তাদের মতন হও তবে বলতে গেলে অনেক কথা মনে পড়ে যায় ও ভাইরা আল্লাহ নবী পেরান প্রিয় সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন সুবহান ও ভাইরা আল্লাহ নবীর কাছে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছিল বলে ওই সময় খবর পৌঁছে গেল কার কাছে আবু জেহেলের কাছে খবর পৌঁছে গেল আবু জেহেলকে খবর পৌঁছে দিল তোমার সুমাইয়া মুহাম্মাদের কাছে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কার প্রশংসা করলাম কথা বলো একটু কথা বলো কার প্রশংসা করলাম সবাই জোরে বলে আরো জোরে বলে আল্লাহর প্রশংসা করলাম কে করলো বান্দা রহমানুর রহিম গফুরুর রহিম দয়াময় আমার আল্লাহ পাক বলছেন যে বান্দা বান্দিটা আমার নিয়ামতের দিকে লক্ষ্য করে আমার নিয়ামতের উপরে শুকর আদায় করলো আমি রহমানুর রহিম গফুরুর রহিম দয়াময় তার উপরে খুশি হয়ে আমি আল্লাহ আমি আমার রহমত নিয়ামত বরকত আমি আল্লাহ আরো নিয়ামত দান করি জোরে বলুন জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা যাবে না যে নিয়ামতের হকদার আল্লাহ পাক আপনাদের আমাদেরকে করেছে তবে দুঃখের বিষয় এই মাহফিলটা বছরে একবার হয় না 5-6 বার হয় সবাই জোরে বলুন আমার মনে হয় 5-6 বার মনে হয় এই মাহফিলটা নাকি এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে বছরে একটা দিন আজকের মাহফিল শেষ হয়ে যাবে তবে সারা রাতে তো জলসা নয় এটা সারা রাত হবে নাকি জলসাটা কথা বলুন খুব যদি বেশি হয় 11টা থেকে টেনে 11:30 তো 12টা পর্যন্ত সারা রাত্রি ব্যাপী জলসা নয় যে বাবা ঘরে মেহমান এসছে আত্মীয় এসেছে একটু বাজার ঘাট করতে হবে একটু হই হই করবো একটু ঘুরবো ফিরবো একটুখানি কেনাকাটা করবো বন্ধু বান্ধব এসছে তাদের সঙ্গে একটু হই হুল্লা করবো ভর্তি মহৎ আনন্দ করবো করে নিয়ে তারপর সে রাত 1টা 1:30 2টোর সময় করে গিয়ে শেষ দোয়ায় গিয়ে বসবো তা তো নয় বাবা আল্লাহ পাক আপনাদের দোয়া পীর মুর্শিদের দোয়া আল্লাহ বহু জায়গায় ঘোরাচ্ছে দেখছি তো যতদিন সামনে আগিয়ে আসছে মানুষ তত দিনের পর দিন যেন অন্যরকম হয়ে যায় কি আগিয়ে আসছে সামনে বলুন কিয়ামত এগিয়ে এসছে না পিছিয়ে যাচ্ছে আমার উপর মনে হচ্ছে আপনাদের কোনো রাগ আছে নাকি কথা জিজ্ঞাসা করলে একটুখানি কথাটাও বলবেন না বাপ কমসে কম একটু হ্যাঁ না এই উত্তরটা দেন আমার মনটা একটু খুশি হয় আর যদি বলেন ভাইজান ও আমরা কথা বলতে পারবো না ও আপনি আপনার মতন চালিয়ে যান ও কোনো অসুবিধা নেই এতে হবে কি উলবনে মুক্ত ছড়ানো বছর হবে এই তো দুর্দশা দেখছি এই দেখছেন না সব বসে আছে এরা জানে যে ভাই ওই সব লাইনের লোক নয় বুঝলেন না এখন এইটা খুললে কি গজব শুরু হয়ে যাবে বুঝলেন না এর গজব ওর ঘাড়ে ওর গজব ওর ঘাড়ে ওর গজব ওর ঘাড়ে তারপরও বিভিন্ন রকমের দলমতের মানুষ বর্তমান এখনো আছে না নেই কথা বলে আছে না নেই এখন গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় শহরে টাউনে এখন জেলায় জেলায় এখন ওহাবি মাথা চারা দেব বুঝছেন ওহাবি
যারা আমার রাসূলুল্লাহ দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, শরীয়তের দুশমন ছিল। আব্দুল ওয়াহাব নাজদি বলে একজন ছিল, সে কে? আমার রাসূলুল্লাহ দুশমন, জানের দুশমন। আল্লাহ রসুল দুটো হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ পাক আপনি শাম আর ইয়ামানের উপরে আল্লাহ আপনার বরকত নাযিল করেন। যদি বললেন না, আমার নবীকে বললেন, হুজুর আপনি শাম আর ইয়ামানের জন্য দোয়া চাইলে, শাম ডান দিক বাঁ দিকে ইয়ামান আর মাঝখানে নাজ দেশ, এই নাজ দেশের জন্য আপনি দোয়া চাইলেন না কেন? বিস্তারিত কথা লম্বা চড়া অনেক, সংক্ষেপ করে বলছি। তবে পীরের আওলাদ আমি তাহাবিব আপনাদের জ্ঞান দিতে আসিনি বাবা। দাদা পীরের সিলসিলার মুরিদ আপনারা নিয়ে এসেছেন, ভাই ফোন করলেন, যাক এসেছি দোয়া নিতে, আর আপনাদের জন্য একটু দোয়া দিয়ে চলে যাব। বুঝছেন না? দোয়াটাই হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় নিয়ামত। একবার জোরে বলুন, জোরে বলতে পারলেন না? দোয়া ছাড়া কেউ বড় হতে পারবে না, আর দোয়া ছাড়া কেউ এক কদম আগাতে পারবে না। যা কিছু নিয়ামত দিচ্ছে একমাত্র দোয়ার ওসিলায়। একবার জোরে বলুন। আজও পশ্চিম বাংলার মানুষ শান্তিতে আছে। একবার জোরে বলুন। দেখছেন না দেশ বিদেশে সব কি হচ্ছে, কি তামাশা হচ্ছে, কি ক্ষয়ক্ষতি না হচ্ছে। কিছু চাবি লাগবে ওখানে বসতো, বুঝছেন? আল্লাহর রাসূল নাজ দেশের জন্য দোয়া চাইলেন না কেন? আমার নবী তখন ওই নাজ দেশের জন্য দোয়াটা চাইবেন কি করে? আল্লাহ রাসূল তো জানে যে নাজ দেশের উপরে আল্লাহ পাকের নালত হবে, আল্লাহ পাকের গজব নাযিল হবে। যদি বলো নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমার রাসূলুল্লাহ জানা সত্ত্বেও তাদের জন্য কি দোয়া চাইতে পারবে? কত বলো, পারবে না, পারবে না। সেই দেশে একটা মানুষ জন্মাবে, তার নাম হবে আব্দুল ওয়াহাব, নাজ দেশে বাড়ি। সে হবে ইসলামের দুশমন। সত্য ইতিহাস শোনেন না আপনারা, ওয়াজে শোনেন না যে আল্লাহর নবীর লাশটাকে মদিনা শরীফের জমিন থেকে টেনে বের করে নিয়ে চলে যাবে মাটির তলা থেকে? ওই নাজ দেশের মানুষ আব্দুল ওয়াহাব নাজদি দলের লোক মাটির তলা থেকে সুড়ঙ্গ রাস্তা তৈরি করেছে। মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর মাজারের কাছাকাছি পৌঁছাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসূল সেই জামানায় বাদশাকে স্বপ্ন দেখালেন। বাদশাকে স্বপ্ন দেখালেন। বাদশা আবার ঘুম থেকে উঠে তড়ি ঘড়ি করে চারিদিকটা আমার রাসূলুল্লাহর মাটির ভিতর থেকে, মানে তলা থেকে চারি সাইডটা খুঁড়ে সীসা দিয়ে গাঁট করে আটকে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর লাশটাকে নিয়ে গিয়ে তারা বেউসুতি করবে। কিরকম ধরনের মানুষেরা এখন? সেই মানুষ এখন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় এখন ভরপুর হয়ে যাচ্ছে। তারপরও তো আছে তাবলীগ বলে একটা দল, বেরেলি বলে একটা দল, ওহাবি, মাঝভান্ডারি, লামাজাবি, আটরসি, জোনপুরি, নাথপুরি, শিয়া, বিভিন্ন ধরনের। সব দলের মানুষকে আমার নবীকে মানে? কথা বলে না, সবাই জোরে বলো, মানে না। আর এখন বর্তমান মোবাইল খুললে এখন কি গো, বিভিন্ন রকমের আলেম, মাওলানা, পীর সাহেব, দরবেশ সাহেব, ফকির সাহেব, মোবাল্লিগ সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, ফকির, এখন সব সাহেবের এখন সব রকম কথা। কার কথা নেবে, কার কথা রাখবে, কার কথা শুনবে, কার কথা মানবে? বুঝছেন? কার কথা? তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ আপনাকে আমাকে কোন দলের মানুষ করেছে, কোন দলের মানুষ আল্লাহ করেছে।
আমরা তো তবলিগ নয়, ওয়াহাবি নয়, বেরেলি নয়। আল্লাহ আপনাকে আমাকে আহলে সুন্নাতুল জামাত হিজবুল্লাহ দলের মানুষ আল্লাহ পাক করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আকীদা তাদের আকীদা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এখন বর্তমান আমাদের বাড়ির ছেলেরা তাদের কথা ওই মোবাইলে শুনে 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 নিজেদের আকীদা গুলোকে শেষ করে ফেলেছে, শেষ করে। কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ আমাদের প্রত্যেকের হবেই না হবে না। সবাই কথা বলুন, মরণ আমাদের প্রত্যেকের হবেই না হবে না। বলুন, মরতে আমাদের সবাইকে, মরণ আমাদের প্রত্যেকের হবেই হবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না, রেহাই পাবে না। কত মানুষ মরছে, চোখে তো দেখছে। দাদাজান ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরণ আমাদের প্রত্যেকের হবেই হবে। কি মরা মরবো আমরা কি কেউ কোনোদিন ভেবেছি? কেউ কোনোদিন আমরা ভেবেছি? মরবো মরবো তাতে অসুবিধা কি আছে? মরণ হবে হবে, একদিন হবে, তো কি আছে? তা কি মরা মরবো আমরা কি সেটা কোনোদিন ভেবেছি? ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, ভালো করে বোঝার চিন্তা করো। আশিকে খোদা শেখে রসুল, ফানাফিল্লাহ ফানাফে রসুল, ফানাফে শেখ আলা হাজরা দাদুজান ছোট হুজুর ফি কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে বলতেন, বাবারা বাবারা বাবারা, মরণ আমাদের প্রত্যেকের হবে হবে। ও ভাইজানেরা, তবে বাবা কি মরা মরবে? মরার মতন মরো। তুমি আমি মরার মতন যদি মরতে পারে, আল্লাহ পাক তোমার আমার নসিব তকদির কপাল আমার আল্লাহ খুলে দেবে। ও ভাইয়ানেরা, কি মরা মরবে বাবা? নামাজি ওলা হয়ে মরো, রোজাদার ওলা হয়ে মরো, জাকিরিন ওলা হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরো, কুতুব আব্দাল হয়ে মরো, শহীদান হয়ে মরো, পরিপূর্ণ মুমিন মুসলমান ইমানদার হয়ে মরো। ও ভাইয়ানেরা, তাও যদি না হয়ে মরতে পারো, বাবা নামাজি ওয়ালাদের সঙ্গী হয়ে মরো। ও ভাইজানেরা, তা যদি না হয়ে মরতে পারো, রোজাদার ওয়ালাদের সঙ্গী হয়ে মরো, জাকিরিন ওয়ালাদের সঙ্গী হয়ে মরো, আল্লাহর ওলি কুতুব আব্দাল তাদের সঙ্গী হয়ে মরো, পরিপূর্ণ মুমিন মুসলমান ইমানদার ব্যক্তিদের সঙ্গী হয়ে মরো। তাও যদি মরতে পারো, আল্লাহ পাক কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিনে আল্লাহ তোমার আমার কপালটাকে আল্লাহ বড় করে দেবে। ও ভাইয়েরা, তা যদি না হয়ে মরতে পারো, গুনাহগার হয়ে মরো, গুনাহগার হয়ে মরো, গুনাহগার হয়ে মরো। ও ভাইজানেরা, যদি গুনাহগার হয়ে মরতে পারো, আপনার আমার পীর আশিকে খোদা থেকে রসুল, ফানাফিল্লাহ ফানাফে রসুল, ফানাফে শেখ আলা হযরত দাদুজান ওটো হুজুর ফি কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে করতে বলতে, বাবারা বাবারা বাবারা, যদি গুনাহগার হয়ে মরতে পারো, আমার আল্লাহ পাক সেই কঠিন দিন মুসিবতের দিনে আমার আল্লাহ পাক ওই গুনাহগার বান্দা বান্দীদের আল্লাহ পাক শাস্তি দেবে, শাস্তি দেবে, শাস্তি দেবে। অন্যায় করেছো, ভুল করেছো, গুনাহ করেছো, যার জন্য আল্লাহ তোমাকে আমায় শাস্তি দেবে। শাস্তি দিবার পরে আমার আল্লাহ পাক থাকতে পারবে না গো। আমার আল্লাহ পাক হলেন রহমানুর রহিম, আমার আল্লাহ পাক হলেন গফুরুর রহিম, আমার আল্লাহ পাক হলেন দয়াময়। আমার আল্লাহ পাক দয়া করে আল্লাহ পাকের রহমতের দরিয়া
দরিয়া আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ মারতে থাকবে। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক থাকতে না পেরে আমার আল্লাহ পাক ফেরেশতাদের পাঠিয়ে দেবে। ও আমার ফেরেশতারা, যা 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 চলে যাও, ওই গুনাহগার বান্দা বান্দি দেখে সেখান থেকে বের করে নিয়েছে আমি আল্লাহ পাক আমার রহমতের জান্নাতে তোমরা পৌঁছে দাও। আরো জোরে বলো, যদি বলতে পারেন না। ও ভাইয়ানেরা, তবে বাবা ইমান হারা হয়ে মরো না, বেঈমান হয়ে মরো না, কাফের হয়ে মরো না, ফাসেক হয়ে মরো না। না জানি আমার আল্লাহ পাক তোমাকে আমাকে চির জাহান্নামী আমার আল্লাহ করে দেবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। গুনাহগার হয়ে নামাজি হয়ে মরতে পারো, রোজাদার জাকিরিন আল্লাহর ওলি হয়ে গৌস আবদাল হয়ে মরতে পারো, তাদের সঙ্গী হয়ে মরো, জানবে তবু লাভ আছে। তাও যদি না মরতে পারো, গুনাহগার হয়ে মরো, তবে ঈমান হারা হয়ে মরো না, ফাসেক হয়ে মরো, কাফের হয়ে বেঈমান হয়ে মরো। ঈমান হারা হয়ে যদি মরি মরতে পারো, ফাসেক হয়ে যদি মরি মরতে পারো, ও ভাইজানেরা, কাফের বেঈমান হয়ে যদি মরি মরতে পারো, না জানি আমার আল্লাহ পাক চির জাহান্নামী আমার আল্লাহ করে দেবে। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ও আমার জওয়ান যুবকেরা, ভাইরা বোনেরা বেটিরা, বর্তমান সময় আখিরি জামান, আখিরি সময় ঈমান রাখা বড় কঠিন সময়। ও ভাইজানেরা, এখন চারিদিকে সব দেখা যাচ্ছে বাবা, কানে শুনছে, চোখে দেখছে, মোবাইলে ফেসবুকে দেখছে। ও ভাইজানেরা, যারা পরিমাণে যদি বাবা তোমার আমার মধ্যে যদি বিশ্বাস এসে যায়, ওই সমস্ত ব্যাপারে বাবা তোমার আমার ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। ঈমান চলে যাবে। ঈমানকে মজবুত উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে, আল্লাহর বান্দা বলে দাবি করে। দাবি করলে শুধু হবে না, দাবিদারের মতন দাবিদার। এখানে যতগুলো ভাই মুরব্বীরা বসে আছে, যদি জিজ্ঞাসা করি আল্লাহ আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি না বাসি না, কথা বলে না, সবাই জোরে বলো ভালোবাসি। ভালোবাসি শুধু বললে হবে না, ভালোবাসার মতন ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ রসুলকে আমরা ডাকি না ডাকি না, স্মরণ করি না স্মরণ করি না, বলুন ডাকি স্মরণ। আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীরা, ডাকো, ডাকার মতন ডাকো, ভালোবাসো, ভালোবাসার মতন ভালোবাসো, স্মরণ করো, স্মরণ করার মতন স্মরণ করো। একবার জোরে বলুন। আর জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমাদের ঈমানের কালেমা। একবার জোরে বলুন। এই কলেমাটা কাদের জন্য? কাফেরদের জন্য না ঈমানদারদের জন্য? সবাই জোরে বলুন। ঈমানদারদের জন্য, ঈমানদারদের জন্য। ভালো করে বুঝবে। মাথায় টুপি দিয়া দাঁড়িয়ে আছে, জুব্বা পরেছি, হ্যাঁ কি গো, এখন আমার মধ্যে ঈমান আছে কি বুঝবেন? কি করে বুঝবেন বলুন? বুঝবেন কি করে? আমি যে তাহাবি পীরের আওলাদ, মাথায় টুপি দিয়েছি, হাজিরুমাল পরেছি, মাথায় টুপি, দাড়ি, জুব্বা, এত সুন্দর সেজেছি যেন মনে হবে কি আসমান থেকে একটা ফেরেশতা নেমে এলো।
তা আমার মতে ঈমান আছে কি না আছে বুঝবেন কি করে? আমার আপনার চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, পরন বসন, লেবাসে পোশাকে, আচারে ব্যবহারে, কথাবার্তারা, সর্বদিকটা আপনার আমার মধ্যে হওয়া দরকার আখলাকে নাবাবি, সুন্নতে নাবাবি। জোরে বলো, জোরে বলো। এরকম দেখলে হবে না। এমন এমন কথা বলি বাপ ঈমান চলে যাবে। যদি কোনো মানুষ যদি বিশ্বাস করে, এমন এমন কথাবার্তা বলি, সেই কথা শোনার পরিপ্রেক্ষিতে যদি কোনো মানুষ যদি আমার কথায় বিশ্বাস করে, ঈমান চলে যাবে। এমনও মোল্লা মৌলবী আছে না নাই? কথা বলে আছে না নাই? ওরা নামধারী মুসলমান, ওরা নামধারী মুসলমান, ওরা প্রকৃতপক্ষে মুমিন ঈমানদার নয়। ঈমানদারদের কথাবার্তা আলাদা, ঈমানদারদের চলাফেরা আলাদা, ঈমানদারদের লেবাস পোশাকে আলাদা, বুঝছেন? ঈমানদারদের পাশে দাঁড়ালে বুঝতে পারা যাবে যে এই ব্যক্তিটা ঈমানদার, আর ওই ব্যক্তিটার পাশে দাঁড়ালে বোঝা যাবে যে এই ব্যক্তিটার মধ্যে ঈমান নাই, ঈমান নাই। কেন বলেন? সব সময় সদা সর্বসময় কি কথা আছে কি জানেন? পরনিন্দা, পরচর্চা। এ ওর গীবত করে, ওর গীবত করে, এ ওকে গীবত করে, ওর গীবত। হ্যাঁ, ও মা ভাইজানেরা, মুরব্বি আব্বা ধনেরা, ভাইরা বোনেরা, বেটিরা, ভালো করে বোঝার চিন্তা করো। ও ভাইজানেরা, আপনার আমার ঈমান, আপনার আমার ঈমান কতটা মজবুত আমরা করতে পেরেছি, নিজেকে নিজে একবার জিজ্ঞাসা করো। ও ভাইজানেরা, বান্দা বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে আমরা দাবি করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা হাবিব। ও ভাইরা, এটা মেনে নেওয়ার নাম হলো ঈমান, 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 ঈমান। জোরে বলুন, আর জোরে বলো। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা, পেরান পিজু সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামাতে নামাজ, যখন একা একা দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন, আল্লাহু আকবার, এই নামাজ শুরু করলেন। ইতিহাস শোনেন না? হাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে তীর মারলেন, পায়ে যে ঢুকে গেল তীরটা। কোন অবস্থায় মেরেছিল? সবাই জোরে বলো, নামাজি হালাতে। কেন? তাদের নামাজ ছিল, তারা আল্লাহ ছাড়া কাউকে চিনত না। নামাজের মধ্যে নামাজ ছিল তাদের মধ্যে, আমার রাসূলুল্লাহকে ছাড়া তারা কাউকে চিনত না। ওই নামাজের মধ্যে, আমাদের যে তীরটা মেরেছিল, কে সে? ইসলামের দুশমন, নামধারী মুসলমান, মাথায় টুপি, মাথায় টুপি, মুখে দাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারলেন। তা চিন্তা করে, চিন্তা করে, আমার নবী যখন মসজিদে নববী শরীফ
ওই দলের ভিতরেই শয়তান ঢুকে মুসলমান সেজে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে দিকে জুব্বা পরে কাপড়ের ভিতরে করে কি এসছে কি ছুরি কাপড়ের ভিতরে ছুরি দিয়ে জানে শেষ করে দেবে। বুঝছেন কাকে? আমার আপনার নবীকে মুহাম্মদকে জানে মেরে দাও বালা চুকে যাবে। বুঝছেন? সেই মুনাফিকেরা মারতে পেরেছিল? যদি বলুন মারতে পেরেছিল? ওমা বাইজনা মুরব্বি আব্বাসনেরা ভাইরা বোনেরা বেটিরা ইমানদার হও মুমিন হও তাদের মতন হও। তবে বলতে গেলে অনেক কথা মনে পড়ে যায়। ও ভাইরা আল্লাহ নবী পেরান পীর সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। ও ভাইরা আল্লাহ নবীর কাছে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছিল বলে ওই সময় খবর পৌঁছে গেল কার কাছে? আবু জেহেলের কাছে খবর পৌঁছে গেল। আবু জেহেলকে খবর পৌঁছে দিল তোমার সুমাইয়া মুহাম্মাদের কাছে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আবু জেহেল দলবল নিয়ে সুমাইয়ার বাড়িতে আছে। ইতিহাস অনেক বড়। সুমাইয়ার বাড়ি দরজায় যে আঘাত করলো, আওয়াজ হলো, দরজা আওয়াজ হলো, দরজা দেখে চমকে গেল, সর্বনাশ। তা আল্লাহ রাসূলের দুশমন, শরীয়তের কোরআনের দুশমন আবু জেহেল। আবু জেহেল সুমাইয়ার বাড়ি দরজার কাছে দাঁড়িয়ে আবু জেহেল বলল, এই সুমাইয়া, তুমি জানো না মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ার পরিণতিটা কি? তুমি জানো আমি তার গর্দানটাকে জোদা করে তার বংশকে নির্বংশ করে দেব। জানো না? সুমাইয়াকে যখন বলল, সুমাইয়া হয় মুহাম্মদ ছাড়ো আর না হয় দুনিয়া ছাড়ো। এই কথা বলে আবু জেহেল দলের লোকেদের নিয়ে চলে গেল। আবু জেহেল দলের লোকেরা বলছেন, আপনি যে সুমাইয়াকে ওই রকম বলে চলে আসলেন, সুমাইয়াকে কোনো শাস্তি দিন? আবু জেহেল বলে, সুমাইয়াকে সময় দিলাম, হয় মুহাম্মদ ছাড়ো না দুনিয়া ছাড়ো, যেটাকে একটা করো। যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও তাহলে তোমাকে মুহাম্মদ ছাড়তে হবে, ঈমানের কলেমা ছাড়তে হবে, আর নচেত তোমাকে দুনিয়া ছাড়তে হবে। সারা রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল। আবু জেহেল দলের লোকেদের খবর পাঠালো, যাও চলে যাও, সুমাইয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে এসো। কি সিদ্ধান্ত নিল? আবু জেহেলের দরবারে যখন সুমাইয়াকে তুলে নিয়ে হাজির করা হলো, ও ভাইরা, ও আমার নবী পাগলেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ঈমানদার কাকে বলে, মুমিন কাকে বলে, ভালো করে বোঝার চিন্তা করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কলেমাটা পড়েছে। কেমন কলেমাটা পড়েছে? ও ভাইরা, আমরা অনেকে বাবা কলেমা পড়েছি, বাবা নামাজ পড়ি, টুপি পড়েছি, জুব্বা পড়ি, মুখে দাঁড়িয়ে রাখি। ও ভাইজানেরা, আমাদের মধ্যে ঈমানটা লক্ষ্য করো, আমাদের মধ্যে মানাটা লক্ষ্য করো। আল্লাহ আল্লাহ রাসূলকে মানা আর তাদের মানাটা একবার লক্ষ্য করে দেখো। আবু জেহেল যখন জিজ্ঞাসা করলো, এ সুমাইয়া, সারা রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল, কি সিদ্ধান্ত নিয়েছে বলো? তুমি কি দুনিয়াতে বাঁচতে চাও? যদি বাঁচতে চাও মুহাম্মদ ঈমানের কলেমা তোমাকে ত্যাগ করতে হবে, আর তুমি যদি না ত্যাগ করো দুনিয়া তোমাকে জানতে হবে। সুমাইয়া তখন কি জবাব দিয়েছিল? এ আবু জেহেল, এ আমার
আল্লাহ দুশমনেরা, এই কোরআনের দুশমনেরা, এই আমার নবী দুশমনেরা, এই আবু জেহেল শুনে কি দাও, জেনে কি দাও, আমি সুমাইয়া তোমাকে শেষ কথা জানিয়ে দিলাম। আমি সুমাইয়া আমি দুনিয়াতে বাঁচতে চাই না, আর যতদিন দুনিয়াতে বাঁচতে চায়, দুনিয়াতে আল্লাহ যতদিন হায়াতে রাখতে যায়, তবে শুনে রেখে দাও আমি মুহাম্মদ আর ঈমানের কলেমা আমি সুমাইয়া ছাড়তে রাজি না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মরবো তো তবে ঠিকই, তবে যতদিন আল্লাহ দুনিয়ায় হায়াতে রাখবেন ততদিন আমি সুমাইয়া মুহাম্মদ ঈমানের কালেমা আমি ছাড়তে পারবো না। একবার জোরে বলুন, জোরে বললেন না, ছাড়বে না। এই যাও ঘোড়াটা ডেকে দিয়েছে, একটা তেজস্বী ঘোড়া নিয়ে এসে সুমাইয়ার সামনে দাঁড় করা। কি হবে? সুমাইয়াকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া। ঘোড়ার সঙ্গে সুমাইয়ার পায়ে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে লম্বা করে দেওয়া হলো। ঘোড়ার লাগাবে, ঘোড়ার পেটে সাওয়ারি তুলে দিল। আবু জেহেল বলে, ঘোড়ায় চাবুক মারো, যত চাবুক মারবে তত ঘোড়া দৌড়বে, সুমাইয়া তত জমিনে আছাড় খাতার খাবে, আছাড় খাতার খাবে। এমন শাস্তি দাও, এমন শাস্তি দাও যার জনম জনমের মতো ঈমানের কলেমা মুহাম্মদকে যেন ভুলে যায়। এমন শাস্তি দাও জনমের মতন যেন তার জবানটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা ধরেরা, ভাইরা বোনেরা, বেটিরা, ও ভাইজানেরা, ঘোড়ার পিঠে সাওয়ারি তুলে দেওয়া হলো বাবা। এমন সময় ঘোড়ার সাওয়ারি যখন ঘোড়ার পিঠে চাবুক মারতে লাগলো, ও ভাইজানেরা, ঘোড়া চড়তে লাগে, এত ঘোড়া চড়তে থাকে বাবা। সুমাইয়া জমিনে ঘিচড়ে 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 টেনে টেনে নিয়ে যেতে থাকে। ও ভাইজানেরা, এমন কি দেখা যায় সুমাইয়ার গোটা শরীরটা চিরে চিনে চিরে রক্ত খুন লালানি সব বেরোতে লাগে। এমন সময় দেখা গেল সুমাইয়া চিৎকার করে বলতে লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম ভাবে ঈমানের কলেমা পড়তে লাগে। ও ভাইজানেরা, ঘোড়ার পিঠে যাওয়ানি বাবা, একবার করে পিছনের দিকে তাকা। সুমাইয়ার আওয়াজটা যখন কানে পৌঁছায়, ঘোড়া তত ছুটাতে থাকে। ও ভাইজানেরা, ঘোড়া তো ছুটাতে থাকে। সুমাইয়া মরুভূমি ময়দানে লুটোপুটি 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 করতে থাকে। গোটা শরীরের বদনগুলো, গোটা শরীরের লেবাস পোশাক গুলো খুনের লাল হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, গোটা শরীর চেহারা লাল হয়ে গিয়েছে। সুমাইয়া বলে চিনতে পারা যায় না বাবা। ও ভাইজানেরা, ঘোড়া ছুটাতে লাগে, আর সুমাইয়ার জবান থেকে বাবা ঈমানের কলেমা বাগির করতে থাকে, শরীর থেকে খুন বাগির করতে থাকে। এমন সময় দেখতে পাওয়া যায় খুন বাগির হয়ে শরীরটা জখম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কন্তরি হয়ে যায় বাবা। গলার আওয়াজটা তখন আস্তে হয়ে যায়। ও ভাইজানেরা, ঘোড়ার পিঠে যাওয়ানি লক্ষ্য করে দেখে সুমাইয়ার গলার আওয়াজ যেটা পাচ্ছিলাম, ওই আওয়াজ তো আর তো পাচ্ছি না। আমার হয়তো মনে হয় সুমাইয়া আর বেঁচে না, সুমাইয়ার জবান বন্ধ হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, ঘোড়ার লাগামটা টেনে ঘোড়াটা তার কনিয়ে দিল। সাওয়ারি নিচই নেমে আসলো। নেমে আসার পরে দেখা গেল কিনা বাবা, ও ভাইজানেরা, ওই ঘোড়ার পিঠে সাওয়ারি আস্তে আস্তে করে এসে সুমাইয়ার মাথার ঘোড়া দাঁড়ালো। মাথার ঘোড়া এসে কি দেখলো বাবা, সুমাইয়ার জবানের আওয়াজটা কমে গিয়েছে, তথাপি ঈমানের কলেমা পড়া তার বন্ধ হয় না। আরো জোরে বলুন, জোরে বলতে পারেন না? আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার দরুদ শরীফ আল্লাহুম্মা
বলেছিল চা দিয়ে এই মাদ্রাসা ছেলে এটা যাদের একটু চা দিয়ে বলেছিল চা দিয়ে যাবি একটু পানি দিয়ে যাবি আবদুর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি রাসূলুল্লাহ के दिल में मोहब्बत ने किया हो जो दौलत लूटने की शक्ति और दौलत लेके आया हो रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो जो दौलत लूटने की शक्ति और दौलत लेके आया हो मेरे दुनिया मेरे खुबा शरीयत ने क्या हो तरीक़त ने क्या हो गुनाहों के बंदा इबादत ने क्या हो रसूलुल्लाह के दिल में मोहम्मद ने किया हो अल्लाहुम्मा আমাদিনদার ইমানদার নেককার আল্লাহ সময়য়া দেখছে এখনো পর্যন্ত ইমানের কলেমা তার বন্ধ হয়নি ঘোড়ার সওয়ারি আবার ঘোড়ার পিঠে উঠে আবার চাবুক মারতে লাগলো চাবুক এত জোরে মারলো ঘোড়া দৌড়ে 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 সওয়ারি পিছন দিকে তাকিয়ে দেখছে সময়য়ার কোনো সারা শব্দ আর নাই যেটুকানি ছিল সেটাও বন্ধ ঘোড়া ছুটে 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 আর ছুটতে পারেনি কত ঘোড়া ছুটবে ঘোড়া ছুটে 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 হাঁপিয়ে গেছে সামনে পা দুটোকে ঠেকিয়ে বেঁকিয়ে জমিনে হেঁটোটা ঠেকিয়ে দিয়ে ঘোড়া বসে গেল ঘোড়াকে চাবুক মারে ঘোড়ার ওঠে না সওয়ারি আস্তে আস্তে করে নিচই নেবে এসে সময়য়ার মাথার গোড়ায় দাঁড়িয়েছে দেখছে সময়য়ার ঠোঁট নাড়াও বন্ধ হয়ে গিয়েছে মানে কি 95% শেষ আছে মোটে 5% আছে এমন অবস্থা সময়য়া চোখের পানি দুই ধার দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে আর কাঁদে আল্লাহকে বলে আল্লাহ আমি সময়য়া আপনার দোস্ত আপনার বন্ধু আপনার হাবিবের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ার এই শাস্তি পরিণতি আল্লাহ আমাকে দিচ্ছে তবে আল্লাহ পাক আমি সময়য়া আমার নিঃশ্বাস যতক্ষণ চলতে থাকবে চলার মধ্য দিয়ে যেন ইমানের কলেমা আমি সময়য়া যেন না বন্ধ হয় তবে আল্লাহ আমি সময়য়া আমার নিঃশ্বাস বন্ধ হবে ইমানের কলেমার সঙ্গে একবার জোরে বলুন জোরে বলতে পারেন না যখন ওই ঘোড়ার সওয়ারি আস্তে আস্তে করে কানটাকে হ্যাট করে সময়য়ার মুখের কাছে নিয়ে এসে যখন দিয়ে কেবল শুধুমাত্র জবানের ভিতর থেকে শুধু আস্তে আস্তে আওয়াজ হচ্ছে আল্লাহ 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 হতভাগা ঘোড়ার সওয়ারি
আবু জেহেলের দল, এত বড় শয়তান, মুনাফিক, বেঈমান, কাফের। সুমাইয়ার ওই আওয়াজটা শোনার সাথে সাথে সাওয়ারি থাকতে না পেরে মরুভূমি থেকে বালি মুঠো করে নিয়ে সুমাইয়ার গালটা ফাঁকা করে বালিটা গালের মধ্যে দিয়ে ঠেসে ধরেছে। কত জুলুম করেছে, কত অত্যাচার দিয়েছে, চিন্তা করে। তথাপি তার সুমাইয়ার নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর ইমানের কলেমা বন্ধ হলো না। জোরে বলুন, জোরে বললেন না। ও আমার ভাইজানা, মুরব্বী আব্বা জানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, ভালো করে বোঝার চিন্তা করো। যে সুমাইয়া বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আল্লাহর ইমানের কলেমা পড়তে 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 আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইয়ানিরা, অনেক বড়ই দিঘা যাবা, আল্লাহ নবীর কাছে সংবাদ চলে গেল, আপনার সুমাইয়াকে এইরকম জুলুম অত্যাচার করে আজ তাকে সুমাইয়াকে জানে মেরে ফেললো। ওই অবস্থায় সুমাইয়াকে বাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা আল্লাহ, হুজুর বিয়াদি মাফ করো, এই সুমাইয়া গোসল টোসল দিয়ে কাপড়ে কাপড়টা পরি, হুজুর জানাজার নামাজ পড়ে কবর দাফন কাফন করা হবে। সব অপেক্ষা আছে, চিন্তায় আছে, অপেক্ষায় আছে, চিন্তায় আছে আল্লাহ নবী কখন সাহাবাদের হুকুম করবে। ও আল্লাহ নবী সময় বললে, ও আমার সাহাবারা যাও, আমার সাহাবীদের জানিয়ে দাও, আমার সুমাইয়াকে ওই অবস্থায় রক্ত মাখা অবস্থা কাপনে কাপনটা পরিয়ে দাও। ও ভাইজানেরা, গোসল দেবে না বাবা, গোসল দেবে না, দেবে না। ও ভাইজানেরা, কেন গোসল দেবে না বাবা? যে সুমাইয়া আল্লাহর জন্য, আল্লাহ দ্বীন ইসলামের জন্য, আল্লাহর ইমানের কলেমার জন্য আজ নিজের জানটাকে কুরবানি করে দিয়েছে। যদি বলো, যদি বললেন না, আল্লাহ পাক আমার সুমাইয়াকে আল্লাহ শহীদের দরজা আল্লাহ নসিব করেছেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলে। ওই রক্ত মাখা অবস্থায়, কাফন অপরা অবস্থায় কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আমার আল্লাহ আমার সুমাইয়াকে আল্লাহ দাঁড় করাবে আল্লাহর রহমতের জান্নাতে। ওই সমস্ত শহীদদের সঙ্গে আল্লাহর রহমতের জান্নাত আল্লাহ নসিব করবেন। একবার জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? এবার দরুদ শরীফ আল্লাহ। ভক্তির সঙ্গে পড়েন বাপ, কার নামে দরুদ পড়ছেন? আমি তো কিছু বুঝতে পারছি না বাপ। হ্যাঁ, নবীর উম্মত, নবী নামে দরুদ পড়লে কি গুনাহ হবে? এই কথা বলেন না কেন? বলাও তো যায়নি বাপ, হ্যাঁ বলাও তো যায়নি। এই যে আমরা প্রত্যেকে দরুদে মুহাম্মদ পড়ছি, এই দরুদে মুহাম্মদ কারা পড়ে? আগে উত্তর দেন তো। তাবলীগ বলে একটা দল, বেরেলি বলে একটা দল, ওহাবি বলে একটা দল, মাঝবান্ডারি বলে একটা দল, শিয়া বলে একটা দল, আপনার আররসি বলে একটা দল, জনপুরি বলে একটা দল, নেরার দল, ফকির দল, এইরকম বিভিন্ন রকমের দলের মানুষ আছে। আর আমরা যারা বসে আছি আমাদের দল হলো আহলে সুন্নাতুল জামাত। তাহলে আজকে দরুদে মুহাম্মদটা কোন দলের লোক পড়ে? বলুন বলুন। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত এরা দরুদে মুহাম্মদ পড়ে। আর বাকি যত সব দল বলছে তারা কি নবীর উম্মত, তো তারা কি দরুদ পড়ে না? তারাও পড়ে, দরুদ পড়ে। কি দরুদ পড়ে? হ্যাঁ, দরুদে ইব্রাহিম পড়ে। দরুদে কি বললাম?
ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে আমরা পড়ে থাকি, নামাজের মধ্যে। তবে মনে রাখবে, যে দল দরুদে মুহাম্মদ পড়ে না, জেনে রেখে দেবেন তারা আমার রাসূলুল্লাহকে ভালোবাসে না। দরুদে মুহাম্মদ যারা পড়ে না, তারা আমার রাসূলুল্লাহ দুশমন। যারা দরুদে মুহাম্মদ পড়ে না, এরা আল্লাহর দুশমন। দরুদে মুহাম্মদ একমাত্র আহলে সুন্নাতুল জামাতে দলের মানুষরা পড়ে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? নবীর নামে দরুদ পড়া বেদাত, হারাম, শিরক। অনেকে ফতোয়া দেয় না, এই কথা বলেন না কেন? দেয় না, দেয় না? আমার নবীর নামে দরুদ পড়ার হাজারো দলিল আছে। কি বললাম? জোরে বলো। হাজারো দলিল আছে। ও দলিল রাখে, ও সব দলিল রেখে দেয়। হাজার দলিল থাক, আমি তাহাবি, আমার কাছে বড় দলিল হলো একটা। ও হাজার দলিল আমার দরকার নেই, একটা দলিল আমার কাছে বাস। ইহকালের মালিক পরকালের মালিক কে? কেউ চুপ করে থাকবেন না, সবাই জোরে বলুন। জবান বন্ধ কারণ না থাকে, আমি যেন সবার কাছে শুনতে পাই। ইহকালের মালিক পরকালের মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? খাবার মালিক কে? পরাবার মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? সারা জাহানের মালিক কে? সবাই জোরে বলো। আমার আল্লাহ, তার দোস্ত, তার বন্ধু, তার পেয়ারা হাবিব নবী মুহাম্মদের উপরে আমার আল্লাহ স্বয়ং নিজে দরুদে মুহাম্মদ করেছেন। জোরে বলুন। জোরে বললেন না? জোরে বললেন না? আল্লাহ যখন তার হাবিবের উপরে, আল্লাহ যখন তার দোস্ত, তার বন্ধুর উপরে দরুদে মুহাম্মদ করেছে, তারই বান্দা আমরা। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। আর সেই নবীর উম্মত, কথা ঠিক না বেঠিক? তা সেই নবীর উপরে দরুদ পড়তে আপনাদের কোনো দ্বিধাবোধ আছে নাকি? আমার তো মনে হয় একটু অসুবিধা আছে মনে হয়। হ্যাঁ, এখানে আহলে সুন্নাতুল জামাতের লোক কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। আহলে সুন্নাতুল জামাতের লোক কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। একটু হাত তোলে, আমি একটু দেখতে চাই। হাত তুলে রাখা কে দেখছে? আল্লাহ দেখছে। আহলে সুন্নাতুল জামাত রাসূলুল্লাহর সুন্নাত যারা মানে, এটা হাত তোলে, আল্লাহ দেখছে। আর কারা হাত তোলে না একবার দেখে, কারা কারা হাত তোলে না একবার দেখে, তারা মনে হচ্ছে অন্য খেয়ালের লোক। হাত নাবা, আল্লাহ হাতকে কবুল করেন। উম্মতে মুহাম্মাদি বলে আল্লাহ কবুল করেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। আমিন। একটু চা খেচ্ছি রে বাবা। হ্যাঁ, আপনাদের বলে একটু দরুদ পড়তে প্রাণ খুলে সবাই মিলে ভক্তির সঙ্গে পড়েন আল্লাহুম্মা। पैगंबर करम जा दिखा दे खुदाया दरे मुद्दतों से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा। व अला आले सय्यिदिना। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা আমার নবীর পাগলেরা লক্ষ্য করে, যেমন সুমাইয়া
আল্লাহ দ্বীন ইসলামের দিকে লক্ষ্য করি, আল্লাহ আল্লাহ রসুলের মানে চিন্তা, ইমানের কলেমা পড়ল, যার জন্য তার উপরে এত শাস্তি জুলুম দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। তার ইমানের কাছে আমাদের ইমানটাকে যদি দাঁড় করানো হয়, দুটো এক জায়গায় করলে হবে এক? সবাই জোরে বলুন, এক হবে কি? হবে না, এক হবে না। তবে আশেকে খোদা, আশেকে রসুল, ফানাফিল্লাহ, ফানাফে রসুল, ফানাফে শাহ দাদাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা যারা আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল, যারা পরিপূর্ণ মুমিন, মুসলমান, ইমানদার, যারা নামাজি, পরেজগার, জাকিরিন, রোজাদার ব্যক্তি যারা, তাদের সঙ্গী হয়ে থাকো, তাদের সাথী হয়ে থাকো। তোমার আমার নসিব, তকদির, কপাল আমার আল্লাহ পাক খুলে দেবে। জোরে বলুন, জোরে বলতে বললেন। তবে আল্লাহ পাক আপনাকে আমাকে বড় আরো নিয়ামত করেছে। এই বাংলার জমিনে আল্লাহ পাক আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান হাদিয়ে দাওরান কুতুবুল আকতাব আমির শরিয়াত হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করে, উলিল আমার করে আল্লাহ পাক এই বাংলার মাটিতে আপনার আমার কাছে আল্লাহ পাঠিয়েছেন। একবার জোরে বলুন, জোরে বললেন না? দাদা হুজুরকে পীর বলে মানেন নাকি? কথা বলেন না কেন? কারা কারা পীর বলে মানেন হাত ধরে দেখান দেখি। এর তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আরে জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না বা মানো, মানার মতন মানো, মানার মতন মানো। এমন একটা পীরের নিয়ামত আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। আমি পীরের বেটা তাহাবিব খোদার কসম করে বলছি, যদি দাদা হুজুর কিবলার ওসিয়াত দামানটা যদি ধরে রাখতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার নবীর সঙ্গে করে নিয়ে আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ নসিব করে দেবে। যদি বলতে পারেন না, খোদার কসম করে বলছি। দাদা হুজুরকে যারা পীর বলে যারা মেনেছেন, মানার মতন যারা মেনেছেন, লক্ষ্য করে আল্লাহ তাদের কপালকে আল্লাহ খুলে দিয়েছেন, কপাল খুলে। দাদা হুজুরকে যারা পীর বলে মানেনি, তাদের কপালটাকে আল্লাহ ফেটিয়েছে, কপাল ফাটা। বুঝলেন? এমন হাজারো ভরি প্রমাণ আছে, বুঝেছে? আর এমনও মানুষ আছে দাদা হুজুরকে পরীক্ষা করে কেমন পীর একটু দেখি, বুঝলেন? তারপরে তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়েছে। একবার জোরে বলুন, জোরে বলতে পারেন? দাদা হুজুর তো, দাদা হুজুরের 5 আওলাদ আল্লাহ কি নিয়ামত করেছে, কি নিয়ামত করেছে। আশেকে খোদা, আশেকে রসুল, ফানাফিল্লাহ, ফানাফে রসুল, ফানাফে শাইখ দাদাজান ছোট হুজুর ফিকে রহমাতুল্লাহ আলাইহি ঘরে বসে বসে কোথা বাংলাদেশ, বুঝলেন? কোথা বাংলাদেশ ফরিদপুর জেলায়, বুঝলেন? ফরিদপুর জেলা মুরিদরা কি করছেন, ছোট হুজুর কেবলা ঘরে বসে বসে মুরিদদের ঘরে বলছে, দেখো ওই দেখো ফরিদপুরের মুরিদগুলো কি করছে। যদি বলতে পারলেন না, যদি বলতে পারলেন না, আল্লাহ কি তিনাদের আধ্যাত্মিক চোখ দিয়েছিলেন। হ্যাঁ, মুফতি আজম মেজলা হুজুর ফিকে রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তিনাদের কি নিয়ামত করেছে। এই আমাদের পাশে ডানকুনি, যখন ফুরফুরা আপনারা যান, কি গো ডানকুনির উপর দিয়ে যান তো নাকি? কথা বলেন না কেন? ডানকুনি একটা মাদ্রাসা আছে, ওখানে মাদ্রাসা, ডানকুনি মাদ্রাসা। আজকের কথা বলছি না, ডানকুনি মাদ্রাসায় মুফতি আজম মেজলা হুজুর কেবলা জলসায় গেলে অনেক কথা, যেমন আজকের এই জলসায় লাইটিং হয়েছে না হয়নি? কথা বলে হয়েছে। এই যে আলোটা জ্বলছে জেনারেটরের সাহায্যে, এই যে জেনারেটরের সাহায্যে, এখন
ডানকুনি মাদ্রাসায় এখন আলো দিয়েছে, বাতি দিয়েছে জেনারেটরের দ্বারা, বুঝেছেন? এখন দুটো জেনারেটর, এখন নতুন একটা নতুন জেনারেটর বাজার থেকে কিনে নিয়ে এসে সর্বপ্রথম জলসায় দিয়েছে। তা মুসলমান নয়, হিন্দু, গায়ের পর হিন্দু লোক, এই যে হিন্দু লোক। এখন রাস্তার উপরে লোকজন জড়া হয়ে গেছে, হই 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 হই। মেজো হুজুর কেবলা ঢুকলেন জলসায়, অনেক রাত জলসায়। কি হয়েছে বাবা, এত লোকজন, এত কি হয়েছে? হুজুর এই ব্যাপার, জেনারেটর চালাচ্ছে, জেনারেটর চলছে না, কিছুক্ষণ চলছে তো আবার দক দক করতে করতে বন্ধ হয়েছে, আবার জেনারেটর চালাচ্ছে, আবার কিছুক্ষণ পরে দক দক করতে করতে আবার বন্ধ হচ্ছে। এই যে কমিটিদের সঙ্গে ওই মানে লাইটিংওয়ালার সঙ্গে গন্ডগোল হচ্ছে। মুফতি আজম মেজলা হুজুর কেবলা যে বাড়িতে থাকা জায়গা করেছেন, বসা জায়গা করেছেন, সেই বাড়িতে এখন জেনারেটরওয়ালা কানতে 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 বাড়িওয়ালার কাছে গেছে। বাড়িওয়ালাকে বলছেন, বাড়িওয়ালা হুজুর আপনার বাড়িতে এসেছে, হুজুরের সঙ্গে আমার একটু দরকার, হুজুরের দরকার। জেনারেটরওয়ালা কানতে কানতে হুজুরের কাছে, কি হয়েছে বাবা, কানছে কি হয়েছে? বলে হুজুর ব্যাধি মাফ করবে, আমাকে যুবক ছেলেগুলো সব আমাকে সকালবেলা মারবে। কেন, কি হয়েছে? না হুজুর এরকম দ্বারা দুটো জেনারেটর নিয়ে এসছে, একটা জেনারেটর চলছে, আবার খানিকক্ষণ পর বন্ধ হচ্ছে, লাইটে সব অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, গরিব মানুষ কোনো রকম ধার মার করে নিয়ে এসে জেনাদুনি করে নিয়ে এসছে দুটো, আর একটা জেনারেটর চালাচ্ছে, চলছে, তার লাইট চলছে। বুঝছেন? তা কমিটির ছেলেরা আমাকে সকালবেলা মারবে, এই ব্যাপার। বুঝছেন? হুজুর কমিটির ছেলে দেখা ডাকলেন, এই বাবা কমিটির ছেলেরা তাদের ডাকো, অনেক কথা ছোট্ট করে বোঝাবার জন্য বলছি। মুফতি আজম মেজলা হুজুর কেবলা কমিটি ছেলে দেখারে নিয়ে জেনারেটরওয়ালাকে সঙ্গে করে নিয়ে গেলেন। কোথায় বসিয়েছে চলো তো দেখি, চলো তো দেখি। স্টেজের পিছনে ধরে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশে জেনারেটরটা বসিয়েছে। মুফতি আজম মেজলা হুজুর কেবলা ওখানে গিয়ে দাঁড়িয়ে জেনারেটরওয়ালাকে বললেন, বাবা জেনারেটরওয়ালা, এত জায়গা থাকতে তুমি ওই জায়গাটাই করে বসাতে মন গেল বাবা, ওই জায়গাটায় বসাতে মন গেল? এই কমিটি জেনারেটরটা ধরো, সব ধরে ঠেলে দিয়ে ওখান থেকে হয়তো 10-12 হাত দূরে জেনারেটরটা বসিয়েছে। জেনারেটর 10-12 হাত দূরে। জেনারেটরওয়ালাকে বললো, এই বাবা জেনারেটর স্টার্ট দাও। জেনারেটর স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে চলতে রইল, সারা রাত পার হয়ে গেল। জোরে বলো, জোরে বলতে বললেন না, জোরে বলতে বললেন না। হুজুর ঘরে চলে আসলেন, আসার পরে এখন কমিটির ছেলেরা জেনারেটরওয়ালা গিয়ে হুজুরকে ধরেছে, হুজুর বিয়াদি মাফ করবে, আমি তো জেনারেটর খারাপ হয়ে গেছে মনে করেছি, মিস্ত্রি নিয়ে এসেছি, খুঁড়িয়েছি, আবার সব ফিট করেছি। হ্যাঁ, মিস্ত্রি বললো সব ভালো আছে, অথচ জেনারেটর চলছে না। তবে হুজুর আপনি আসার পরে ওই জায়গা থেকে সরিয়ে ওইখানে বসিয়ে জেনারেটর চালিয়েছি, সারা রাত পারে। হুজুর ব্যাপারটা কি আমরা তো বুঝতে পারলাম, বুঝতে পারলাম। মুফতি আজম মেজলা হুজুর কেরামাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে জায়গাটা জেনারেটরটা বসিয়েছো বাবা, ওই জায়গাতে বাবা একটা বড় নামাজি মুসল্লি পরেজগার লোকের মাজার রয়েছে। জোরে বলুন, জোরে বলতে পারলেন না, জোরে বলতে পারলেন না। একটা নামাজি পরেজগার, ও ভাইজানেরা, মুফতি আজম মেজলা হুজুর কেরামাতুল্লাহ আলাইহি ওই সময় তাদের দিকে লক্ষ্য করে বললেন, বাবারা শুনে দাও, ওই নামাজি মুসল্লি পরেজগার আল্লাহ ওয়ালা, আল্লাহ আর ওলি কত আল্লাহ জাকিরিন মানুষটার বুকের উপরে বাবা তুমি যে জেনারেটরটা বসিয়েছো, যে তখন তুমি জেনারেটরটা চালাচ্ছো বাবা, জেনারেটরের একটা আওয়াজ আসে না নাই বাবা? কথা বলেন না কেন?
এখন বলুন, কিছু কিছু মুনাফেক আছে না, তারা কি বলে মানুষ মরে কি মুর্দা, মানুষ মরে মুর্দা। তবে ঠিকই কথা, মানুষ মরে মুর্দা। কোন মানুষটা? যাদের অন্তরে হৃদয়ে কলবে ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলকে জায়গা দিল না। ও ভাইজানেরা, যাদের মধ্যে আল্লাহ না, যাদের মধ্যে রাসূলুল্লাহ না, ওই ব্যক্তিটা মরে মুর্দা। ও ভাইজানেরা, শুনে কে দি যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে জায়গা দিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে জায়গা দিয়েছো বাবা, ওই ব্যক্তিগুলো মরে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলো, জোরে বলে। ওই ব্যক্তিটা জিন্দা, আর ওই ব্যক্তিটা মরে মুর্দা যার মধ্যে আল্লাহ নাই, রাসূল নাই, রাসূল নাই। ও ভাইজানেরা, যে নামাজি পরেজগার জাকেরি আল্লাহওয়ালা মানুষটা শুয়ে আছে বাবা, তার বুকের উপরে বাবা জেনেটারটা চালিয়েছে বাবা। যখন জেনেটারটা চালাবার পরে দাগ 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 করে আওয়াজ হতে থাকে, ওই মানুষটা সহ্য করতে পারে না বাবা, ওই মানুষটা সহ্য করতে পারে না। ও ভাইজানেরা, সহ্য না করতে পেরে তখন জেনেটারটা অটোমেটিক দাগ দাগ করতে করতে বন্ধ হয়ে যায়। ও ভাইজানেরা, আমি আবু যাব যখন আসলাম বাবা, ওখানে গিয়ে দেখলাম ওই জায়গাটা একটা আল্লাহর ওলি নামাজি পরেজগার বান্দা ওখানে শুয়ে আছে বাবা। যখন তুমি জেনেটারটা সরিয়ে দিয়েছো বাবা, ওই সময় ওই ব্যক্তিটা খুশিতে আনন্দিত হয়ে গিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ তাদের কি চোখ দিয়েছে, কি চোখ আল্লাহ দিয়েছে। যেমন আজকে নাজমুস সাদাত ন হুজুর কেবলা স্মরণে আজকের মাহফিল, আজকে নাজমুস সাদাত ন হুজুর কেবলার নামে আজকের এই মাদ্রাসা। কথা ঠিক না বেটি? কথা বলো। আমার নবীর সঙ্গে তাদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল, কেমন সম্পর্ক ছিল বলুন। 5 ওয়াক্ত মদিনা শরীফে গিয়ে নামাজ পড়তেন, আর 5 বার করে, মানে 24 5 বার করে আমার রাসূলুল্লাহর সঙ্গে তাদের দিদার হতো। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। মানে ইতিহাস তো অনেক, কেমন সম্পর্ক ছিল চিন্তা করে। নাজমুস সাদাত ন হুজুর কেবলা যখন পান খেতেন, খুব পান খেতেন। পান বলতে কি? চুন সুপারি। পান বলতে কি? চুন সুপারি। এমনকি নিজের ঘরে বাটা পর্যন্ত করেছে, বাটা পর্যন্ত হয়েছে। আর নাজমুস সাদাত ন হুজুর কেবলা যখন পানটা খেয়ে ঠোঁটটা লাল করে যখন আমার রাসূলুল্লাহ দরবারে যখন যেতেন, আমার রাসূলুল্লাহ, আমার আপনার নবী নাজমুস সাদাতের মুখের পানের দিকে চেয়ে মুচকে মুচকে হাসতেন। জোরে বলো, জোরে বললেন না? এর অনেক ইতিহাস। 1 তারিখে নাজমুস সাদাত ন হুজুর কেবলা গভীর রাত, মানে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময়, মানে ঘরে বসে, হুজুরা ঘরের মধ্যে বসে পানে চুন মাখাচ্ছে, পানে চুন মাখাচ্ছে। আর ঠিক ওই মুহূর্তে দাদা হুজুর কেবলা নাজমুস সাদাতের ঘরের দরজার কাছে হাজির হয়ে গেছে। নাজমুস সাদাত যখন ডাক দিলে সঙ্গে সঙ্গে নাজমুস সাদাত ন হুজুর কেবলা তাড়াতাড়ি পানের বাটা ঢাকা দিয়ে সাইড করে চুন মাখা পানটা হাতের মধ্যে, মুঠোর মধ্যে রয়ে গেল। তাড়াতাড়ি করে দরজাটা করি, দাদা হুজুর সালাম দিলে, হ্যাঁ সালাম দিলেন। দাদা হুজুর কেলা ঘরে ঢুকলে, বাপ ঘরে ঢুকলে, বেটা দাঁড়। দাদা হুজুর কেলা লক্ষ্য পড়ে গেল হাতের মুঠোর দিকে, হাতের মুঠো, ঠোঁটটার দিকে লক্ষ্য। দাদা হুজুর কেবলা বললেন, বাবা নাজমুস সাদাত, তুমি এত পান খাও?
কি বললেন? এত পান খাও, শুধু এই কথা বললেন। দাদা হুজুর কেবলা চলে যাওয়ার পরে ওই হাতের পানের মুঠোটা বাটাই রেখে চাপা দিয়ে। আচ্ছা, দাদা হুজুর কি পান খেতে নিষেধ করেছে? কথা বলে না। নিষেধ করলেন কি? শুধু জিজ্ঞাসা, শুধু বললেন বাবা তুমি এত পান খাও। চিন্তা করেন সন্তান কেমন জন্ম দিয়েছে, চিন্তা করেন। আর আমাদের বাড়ির ছেলে তো, হ্যাঁ, যদি বলে ডানে যাবিনি, কি ও বেশি করে ডান দিকে যাবে। যদি বলে বাঁ দিকে যাবিনি, ও বেশি করে বাঁ দিকে যাবে। কথা বলছে নাকি? এই কথা বলে না কেন? বলছে নাকি? এই খবরদার, এই অন্যায় কাজটা করবি না, মানা করছে, করবি না, গোনা হবে। আমাদের বাড়ির ছেলেরা তত বেশি বেশি করে, বুঝছেন, তত বেশি বেশি করে। আর দাদা হুজুর তো মানা করেনি, শুধু কেবল বললো বাবা নাজমুল সাহেব তুমি এত পান খাও। দাদা হুজুর কেবলা বেরিয়ে চলে গেলে ফজরের রক্তে, ফজরের রক্তে মদিনা শরীফে রোহানি হালাত, রোহানি হালাত ভালো করে বুঝবে। এই যেমন জনাব পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, বলতে গেলে তো এখন অনেক কথা মনে পড়ে বাপ, বুঝছেন না? আমাদের পীর মোর্শেদ, তেনাদের কথা বললে সারা রাত পার হয়ে যাবে, সারা দিন পার হয়ে যাবে, রাতের পর আর দিনের পর দিন পার হয়ে যাবে। তো আমাদের পীর মোর্শেদের কথা বলে শেষ করা যাবে না। একবার জোরে বলুন, জোরে বলতে পারেন না? সেই নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, সেই নিয়ামত দিয়েছে। তবে বাবা খুব সাবধান, খুব সাবধান, খুব কঠিন সময়। দাদা হুজুর কেবলার মুরিদ বলে দাবি করেন বাপ, তবে দাদা হুজুর কেবলার ওসিয়াত মেনে চলো, ওসিয়াত মেনে চলো, খবরদার। আমি তাহাবির দুদিন পরে টাকার জন্য আমি খ্রিস্টান হয়ে যেতে পারি, কথা বুঝতে পারলেন না? আমি তাহাবিব এখন দাদা হুজুর করছি বাবা, কি দুদিন পরে আমাকে যখন মুঠো মুঠো টাকা দেবে না, ওই টাকার লোভে আমি যদি তাহাবি যদি খ্রিস্টান হয়ে যায়, দাদা হুজুরের সেলসেলার কোনো যায় এসে যাবে? কথা বলে না, জোরে বলো, কোনো যায় এসে যাবে কি? দাদা পীরের খানদান বলে কি কোনো যায় এসে যাবে? কথা বলেন না কেন? আমি তাহাবির দুটো টাকার জন্যে, হ্যাঁ, ইমানকে বিক্রি করে দিয়ে ওহাবি হয়ে গেলাম, তা দাদা হুজুরের সেলসেলার কোনো ক্ষতি হবে? জোরে বলো, খবরদার, খবরদার, সাবধান হও। মানো, মানার মতন মানো, মানার মতন মানো। না মানতে ভালো লাগে বা উল্টে দাও। এই সামনে দাদা হুজুর আর পিছনে খ্রিস্টানের আকীদা, সামনে দাদা হুজুর আর পিছনে ওহাবিদের আকীদা, সামনে দাদা হুজুর, কি গো, পিছনে আমরা বেরেলির আকীদা। এদের কারে কি বলবে? কথা বলে না। এদের কারে কি বলবে? ইমানদার বলবে? জোরে বলুন, এদের কারে কি বলবে? মুনাফিক। কি বলবে? এরা হলো মুনাফিক, বেঈমান। বুঝছেন? ঈমান নেই, ঈমান নেই। আর যার ঈমান নেই সে হলো কি? কাফির। যার ঈমান নেই সে কি? কথা বলে, কাফির। বুঝছেন? যাক, অনেক কথা বলতে গিয়ে এখন অন্য রাস্তায় চলে যাবে। কথায় আছে কি জানেন? দাদাজান ছোট হুজুর কেবলা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে না বোঝাতে পারে কে পারে কোথায়। নাদান যদি হয়, কারোর বাবার ক্ষমতা নেই বুঝাবার, কারো ক্ষমতা। দাদাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা বুঝবে, বুঝবে, বেলা হোক বুঝবে। কবে? কবে বুঝবে? যেদিন দেখবে ঝোড়ার কোদাল নিয়ে যাবে
সেই দিন তুমি বুঝবে কোথায় শেষ বোঝা, কোথায় কবর। শেষ বোঝা কবরে বুঝে না, দুনিয়ায় বুঝুনি তো, কবরে যে বুঝে না। একদম ঝোড়া কোদাল নিয়ে গিয়ে কি একদম শেষ বোঝা বুঝিয়ে দিয়ে চলে আসবে। এই যে রাজু সাদাত হুজুর কেবলা ফজরের রক্তে গেলে মসজিদে নববী শরীফ জামাতে নামাজ, ওই যে আমার রাসূলুল্লাহ দরবারে যে সালাম দিলেন, সালামের কোনো জবাব আসলো না, সালামের কোনো জবাব আসলো না। অনেকক্ষণ ঘুরলেন ফিরলেন, ওই যে কোনো খবর আসলো, মনটা খারাপ, মনটা খারাপ। ফজর রক্ত পার হয়ে গেল, জোহরের সময়, জোহরের সময় হয়ে গেল। জোহরের বেলায় আমার রাসূলুল্লাহর সঙ্গে সেখানে গিয়ে সালাম, কোনো সালামের জবাব আসলো, সাক্ষাৎ হলো, মনটা খারাপ। ও আমার ভাইজানা মুরব্বি আব্বাজানেরা, ভাইরা মুরব্বি বাবাজিরা, ও আমার দাদা প্রিন্সেসরা মুরিদেরা, তবে ছোট্ট করে বলে দিয়ে যাও, আজ জোহরের নামাজ হয়ে গেল, সাক্ষাৎ হলো না। ফজরের নামাজ হয়ে গেল, সাক্ষাৎ হলো না। আসরের নামাজ হয়ে গেল, সাক্ষাৎ হলো না বাবা। মাগরিবের নামাজ হয়ে গেল, সাক্ষাৎ হলো না। এশার নামাজ হয়ে গেল, সাক্ষাৎ হলো না বাবা। মনটা খারাপ, ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গেলে। আল্লাহ পাক তিনাকে কি নিয়ামত আল্লাহ পাক করেছে, রুহানি গালাতে, রুহানি গালাতে সারাটা দিনে 5 বার করে মদিনা শরীফে যেতে, মদিনা শরীফে গিয়ে নামাজ আদায় করতে, আমার রাসূলুল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যেত। এখন এই সারাটা দিন পার হয়ে গেল, আমার রাসূলুল্লাহর সঙ্গে তার দিদার হলো না। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বাজানেরা, ভাইরা বোনেরা বেটিরা, এমন সময় ওই গভীর রাত্রিরে বাবা, তাহাজ্জুদের রক্তে বাবা ঘরের মধ্যে বসে চুপ করে চোখের পানি ফেলে কাঁদতে লাগে, চোখের পানি ফেলে কাঁদতে লাগে। এমন সময় দেখতে পাওয়া গেল, এমন সময় দেখতে পাওয়া গেল রাসূল সাদাত হুজুর কেবলা যে ঘরের মধ্যে বসে আর চোখের পানি ফেলে কাঁদে, সেই ঘরের দরওয়াজা জানালার ফাঁক দিয়ে আলো আসতে লাগলো, আলোর কিরণ ঢুকতে লাগলো। এই আলোটা দেখার সঙ্গে সঙ্গে রাসূল সাদাত হুজুর কেবলা ঘরের ভিতর থেকে বাবা তীরের মতন এসে ঘরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেল। ঘরের দরওয়াজাটা আবদান করে খুলে দেখে কিনা, ঘরের দরওয়াজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গিয়েছে। হুজুর কেবলা দাঁড়িয়েছে, দেখছে আমার আপনার নবী হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে, কোন দিকে? দাদা হুজুর কেবলার হুজরা। দাদা হুজুর কেবলা তাড়াতাড়ি হুজরা ঘর থেকে বেরিয়ে এসে আমার আপনার নবীকে সালাম দিয়ে আমার রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে গিয়ে হুজরা ঘরের মধ্যে বসতে দিলেন। একবার জোরে বলুন। অনেক কথা। আল্লাহ রাসূলকে যখন বসতে দিলেন, আল্লাহ রাসূল বললেন, বাবা আবু বকর, এই মুহূর্তে আমি রাসূলুল্লাহ তোমার কাছে বসতে আসিনি বাবা, তো হুজুর বিয়াদবি মাফ করবে। আপনি যদি, আমি আবু বকর, আমাকে যদি একবার ডাকতেন তাহলে আমি আবু বকর আপনার সঙ্গে দেখা করে আসতাম। একবার জোরে বলুন। আপনি কষ্ট করে আপনি এখানে। আল্লাহ রাসূল বললেন, বাবা আবু বকর, আমি এই কারণে তোমার কাছে এসেছি, তোমার নাজমে শাহাদাতকে তুমি জন্ম দিয়ে, তুমি জানো না তুমি তোমার ছেলে, তোমার সন্তানকে কেমন সন্তান জন্ম দিতে, কি জানো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো কিছু বুঝতে পারি। তোমার সন্তান নাজমুস সাদাত যখন আমি রাসূলুল্লাহ সারাটা দিনে 5 বার যখন আমার দরবারে গিয়ে যখন সালামটা দিত, আমি রাসূলুল্লাহ তোমার নাজমুস সাদাতের মুখে ঠোঁটের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসতাম। আমি বড় আনন্দ পেতাম, খুশি পেতাম। একবার জোরে বলুন। জোরে বললেন না? তোমার ছেলে না পানকে ঠোঁট না লাল হয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে গিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার মনে বড় দুঃখ, বড় কষ্ট লেগেছে।
যার জন্য আমি রাসূলুল্লাহ আবু বকর তোমার কাছে এসে হাজির হয়েছি। একবার জোরে বলুন, কিরকম সম্পর্ক থাকলে কিরকম হয়। আর দাদা হুজুর কে? নাজমুস সাআদাত হুজুরটা কে? আল্লাহ শকর যে আল্লাহ পাক খানদানে কুরাইশ, আলে বাইত খানদানে কুরাইশ আমার রাসূলুল্লাহর বংশের আওলাদ, আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে আল্লাহ পাক করেছেন। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? চিন্তা করেন, খানদানে কুরাইশ। আমার রাসূলুল্লাহ কোন বংশের মানুষ ছিলেন? কথা বলেন, কথা বলুন। কুরাইশ বংশে, গোত্র কি? হাশেমি। কুরাইশ বংশের মানুষ, হাশেমি গোত্র। সেই খানদানের মানুষ আপনার আমার পীর মুর্শিদকে আল্লাহ পাক করেছে, আর সেই বংশেরই আওলাদ। কিরকম সম্পর্ক তাদের মধ্যে ছিল লক্ষ্য করে। আল্লাহ রসুল চলে গেলে দাদা হুজুর কিবলার সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে নাজমুস সাআদাতের ঘরের দিকে রওনা। ঘরের দরজার কাছে গিয়ে দেখছেন নাজমুস সাআদাত ঘরের দরজার এরকম চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদছে কাঁদছে। দাদা হুজুরকে দেখেই নাজমুস সাআদাত সালাম দিলেন, সালাম দিলেন। দাদা হুজুর কেবলা এই পান নিজে হাতে, মানে কি বাড়িতে গেলেন, হ্যাঁ, দাদা হুজুর কেবলা আহলিয়া পীর আম্মা জানকে বললেন, বাবা এ নাজমুস সাআদাতের মা, তাড়াতাড়ি একটা পান মুড়ে দাও আমার হাতে, শিগগির এখন। বুঝলেন, তাড়াতাড়ি হাতে করে পান মুড়ে নিয়ে দাদা হুজুর কেবলা নিজে হাতে গেলেন, গিয়ে নাজমুস সাআদাতকে বললেন, বাবা আমি তো তোমার বাপ, তোমাকে তো মানা করিনি পান খেতে, তোমাকে তো পান খেতে মানা করিনি, তুমি পান মানে খাওয়া বন্ধ করে দিলে। তোমাকে বললাম এত পান খাও, যার জন্য তুমি পান খাওয়া বন্ধ করে দিলে, যার জন্য আমি রাসূলুল্লাহ আমার কাছে এসে আমাকে বলে গেল, হ্যাঁ এলাও শিগগির এই পানটা লাও। কে খাওয়াচ্ছে? বাপ ছেলেকে দিলাও, পানটা খাও, এখনই আমার রাসূলুল্লাহর কাছ থেকে দেখা করে আসো। একবার জোরে বলুন, জোরে বলতে পারেন না? ছেলের মতন ছেলে হও, বাপের মতন বাপ পাবে, বুঝছেন না? আর ছেলের মতন ছেলে যদি না হও, কি গো, বাপের মতন বাপ তখন আর থাকবে? কথা বলে। এমন সম্পর্ক তৈরি করো, বাপ বন্ধুত্ব সম্পর্ক করো, বুঝছেন? বন্ধুত্ব সম্পর্ক। ও মা বাইতেরা, মুরব্বি আব্বাদনেরা, ভাইরা বোনেরা, বেটিরা, আল্লাহ নিয়ামত, আল্লাহ রহমত পেতে গেলে তাদের দিকে লক্ষ্য করো, তাদের দিকে লক্ষ্য করো বাবা, যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। ও ভাইরা, যেমন বসিরাতের জমিনে শিয়াতেন কে দাদাজি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইরা, আমার আপনার পীর দাদা হুজুর কিবলা গাতে গাত দিয়ে বায়াত মুনির হয়ে কি সম্পর্ক তৈরি করে বাবা, কি সম্পর্ক তৈরি করেছে। ও ভাইরা, আমার দাদা হুজুরকে মেনেছে, দাদা হুজুরকে মেনেছে, দাদা হুজুরের হুকুমকে পালন করেছে। দাদা হুজুরের হুকুমকে পালন করা, আল্লাহ তাকে কি নিয়ামতের দরজা, কি নিয়ামতের কাকদা আল্লাহ পাক নসিব করেছে। ও ভাইরা, বসিরাতে দাদাজি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার দাদা হুজুর কিবলার ওসিলা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর সঙ্গে আল্লামা দাদাজি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার রাসূলুল্লাহ তার দিদার আমার আল্লাহ নসিব করে দিয়েছে। যদি বললেন না, যদি বলতে পারেন না, কি রকম সম্পর্ক করে, মানে মানার মতন মানে। কথা আছে কি জানেন, মানলে আবু বকর হবে, আর না মানলে আবু জেহেল হবে, বুঝছেন না? মানলে আবু বকর হবে, আর না মানলে আবু জেহেল হবে, বুঝছেন না? সংক্ষেপ করবো, মুক্তাসার করবো, ভাই আসছে তো? হ্যাঁ,
তাকবীর নারায়ে তাকবীর। সকলে উঠে দাঁড়ান, বলতে হবে পীরের আওলাদ সকলে তাকবীর নারায়ে তাকবীর। যদি বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।